This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। বাঘিনীর খোঁজে মুহূর্তে মুহূর্তে পরিকল্পনায় রদবদল করা হচ্ছে, তার কারণ নানা রকম ভাবে সচেষ্ট রয়েছেন বনকর্মীরা। জিনাতের খোঁজে এবার নিয়ে আসা হলো বুলডোজার, জঙ্গল পরিষ্কার করে বাঘের খোঁজে আনা হলো বুলডোজার। এদিকে খাঁচা এনে টোপ দিয়েও বাগে আনা যায়নি জিনাতকে, সব পরিকল্পনা এখনো পর্যন্ত ভেস্তে গিয়েছে। আমার সহকর্মী হিরক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। হিরক, আমি জানতে চাইবো গতকাল ঘুমপাড়ানি গুলি তা নিয়ে একটা সংশয়, সব রকম প্রয়াস, এ প্রয়াসে কতটা ফল আসতে পারে কি জানা যাচ্ছে, কি বলছেন বনকর্মীরা? দেখো, বাঘিনী জিনাতকে কাবু করার জন্য গতকাল থেকেই প্রচেষ্টা শুরু হয় বন দপ্তরের তরফ থেকে, এবং কার্যত মরিয়া প্রচেষ্টা শুরু হয় আজ সকাল থেকে, এবং সেই তৎপরতা আমরা একেবারেই সকাল থেকে আমাদের চোখে পড়েছে। এবং যে জায়গায় বাঘিনী জিনাত এই মুহূর্তে লুকিয়ে রয়েছে, অর্থাৎ বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইডিহি গ্রাম সংলগ্ন যে জঙ্গলে, সেই জঙ্গলের সকাল থেকেই জঙ্গলের যে অংশটা একেবারে জাল দিয়ে ঘেরা করা হয়েছিল, অর্থাৎ একেবারে একটা ঘেরা টোপ তৈরি করা হয়েছিল, সেই ঘেরা টোপের একটা অংশকে একেবারে আলাদা করে দেওয়া হয়, ছোট করে দেওয়া হয়। যেখানে বাঘিনী জিনাত অবস্থান করছিল সেই জায়গাটাকে চিহ্নিত করে আরও ছোট করে দেওয়া হয় সেই ঘেরা টোপ, এবং সেখানটা কার্যত ঘিরে রাখা হয় ত্রিস্তরীয় নিরাপত্তায়। প্রথমে বন দপ্তরের কর্মীরা, বিভিন্ন স্তরের বন দপ্তরের আধিকারিকরা, এবং তারপরের আরেকটা স্তর। ধন্যবাদ হিরক, দেখা যাক এখন এই পদক্ষেপ কতটা কার্যকর হয়। একের পর এক ঘুমপাড়ানি গুলি, তাতেও কাবু করা যায়নি জিনাতকে। বারবার ঘুমপাড়ানি গুলিতে কি বাঘিনীর শরীরে কোন রকম রেজিস্ট্যান্স তৈরি হয়েছে? তার কারণ এর আগেও তার শরীরে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল। গত 24 ঘন্টায় একের পর এক মোট 3 বার জিনাতকে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে বলে জানা যাচ্ছে। গুলি খাওয়ার পর বাঘিনীর সাময়িক ঝিমুনি এলেও পরক্ষণেই চাঙ্গা হয়ে ওঠায় তাকে খাঁচাবন্দি করতে পারেনি বন দপ্তর। প্রশ্ন হচ্ছে, কেন এমনটা হলো? কম ডোজের ওষুধ প্রয়োগ, নাকি বারবার ঘুমপাড়ানি গুলি খাওয়ার কারণে বাঘিনীর শরীরে একটা রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয়ে গিয়েছে? বিশেষজ্ঞরা তো তাই বলছেন। এই পার্টিকুলার বাঘ, সে বাঘ দুটো জিনিসের সাথে পরিচিত। একটা হচ্ছে খাঁচা, যে কারণে সে খাঁচায় পড়ছে না, যে কারণে সে বেটে ধরা পড়ছে না। দ্বিতীয় হচ্ছে এই যে ডাটিং, মানে ঘুমপাড়ানি ওষুধের যে ডাট, এটাও তার কাছে একটা পরিচিত জিনিস। সেই জন্য সে সেটাকে কিভাবে ফুলে মুখ দিয়ে তুলে ফেলে দিচ্ছে সে বারে বারে, যেরকম আমরা খবর পাচ্ছি, এবং সেই ডাটিংটা যার জন্য প্রপারলি হচ্ছে না। এবার তার সাথে আমাদের এটাও দেখতে হবে যে ডাটিং তো ক্রমাগত করে যাওয়া যাবে না, যেটা আপনি বলছিলেন যে তার একটা পদ্ধতি আছে, একটা সায়েন্স আছে, সায়েন্সের মাধ্যমেই ডাটিং এর অ্যাপ্লিকেশনটা হবে। তো আমাদের সবাইকে এখন ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। মদ কেনার টাকা না পেয়ে তৃণমূল নেতার অনুগামীদের তাণ্ডব। দমদমে অফিস ফেরত যুবকদের বেধড়ক মারধর। আক্রান্তদের অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবীর পালের অনুগামীরা গতকাল অফিস ফেরত যুবকদের কাছে মদ্যপানের জন্য টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় আগ্নেয়াস্ত্র, রড, হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ ওঠে। গুরুতর আহত শ্রীতম চট্টোপাধ্যায় ও সানি সিং নামে 2 যুবক। তারা ভর্তি বেসরকারি হাসপাতাল। এলাকায় সমাজবিরোধী কার্যকলাপের কথা স্বীকার বর্তমান কাউন্সিলর তন্দ্রা সরকারের। দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়েছেন বলেও দাবি করেছেন কাউন্সিলর। दारू पी के पैसा मांग रहा था, दारू पीने का पैसा मांग रहा है। देखा हम नया लड़का है बोल के रोक दिया। आपको मारा? किससे मारा? बंदूक का बैट से। তাদের কাছে মদ খাওয়ার টাকা চায়, তারা দিতে না পারায় তাদের উপর অকথ্য ভাষায় রিভলভারের বাঁট দিয়ে, এবং তারা মেনেছে তারা সমাজ বিরোধী। প্রাক্তন কাউন্সিলর প্রবীর পালের ছত্রছায়া এরা গড়ে উঠেছে। প্রত্যেকটা সমাজেই কিছু এই ধরনের মানুষ থাকে, এরা তোলাবাজি করে, এরা মদ খায়, গাঁজা খায়, এছাড়া এদের আর কোনো ফাংশন নেই। এরা ওয়ার্ডকে শান্ত, ওয়ার্ডকে বিশৃঙ্খল করবার জন্য এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে সাহায্য চাইছি যে কোনো মূল্যে যারা এই অন্যায় করেছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়।